বন্ধুরা, আজকে আমি আলু ও ডিম দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন একটি নাস্তা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টে জানাতে ভুলবেন না যেন। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার একান্ত অনুরোধ রইল। প্রথমে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তারপর আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি তাকে এইভাবে লম্বা লম্বা স্লাইসে আমি কেটে নিয়েছি। তারপর ফ্রেঞ্চ ফ্রাইজ করার জন্য যেভাবে কাটা হয় ঠিক সেই মতো একে কিন্তু কাটতে হবে লম্বা লম্বি করে। আমরা যেই রকম ফ্রেঞ্চ ফ্রাইজ করার জন্য আমরা আলুকে লম্বা লম্বিভাবে একটু মোটা সাইজ করে কাটি, ঠিক সেইভাবে আলুগুলোকে কিন্তু কাটতে হবে। বন্ধুরা, আপনারা এইভাবে ছুরির সাহায্যেও ওটা কাটতে পারেন, কিংবা বাড়িতে ছুরি না থাকলে বটিতেও এইভাবে কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সমস্ত আলু কাটা হয়ে গেছে। আলুগুলো দেখতেই পাচ্ছেন যে একটু মোটা মোটা সাইজে লম্বা লম্বা করে কাটা হয়েছে। এরপর আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে তারপর একে আরও একবার পরিষ্কার জলে ভালো করে একে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলোকে কিন্তু আমি এরপরে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিলাম, তারপরে আমি এখানে চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম। আপনারা চিলি ফ্লেক্স না দিলেও এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। তারপর এখানে 2 টেবিল চামচ আমি এখানে ময়দা আমি এখানে ব্যবহার করছি। আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি একটা ডিম আমি ফাটিয়ে দিলাম। আমি আলু যতটা পরিমাণ নিয়েছি সেই অনুযায়ী আমি একটা ডিম এখানে আমি নিয়েছি। আপনারা আলুর পরিমাণ অনুযায়ী ডিমটা ব্যবহার করবেন। একটা কিংবা দুটো ব্যবহার করতে চাইলে দুটোও ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু নির্ভর করছে আলুর পরিমাণের ওপর। তারপর প্রত্যেকটা উপকরণের সাথে এগুলোকে কিন্তু ভালোভাবে আলুটাকে কিন্তু মাখাতে হবে। আর একটা কথা বলে দিই, আমি এখানে 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। আপনাদের যদি এর থেকেও বেশি লাগে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার, তাতেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপর মাখানোর ওপর কিন্তু ডিপেন্ড করবে যে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার আরও কতটা পরিমাণ লাগবে। আমার কিন্তু আরও কিন্তু 1 টেবিল চামচ কিন্তু আমার কিন্তু ময়দা লাগবে। তার জন্য আমি 1 টেবিল চামচেরও কম আমি এখানে ময়দা আমি আরেকটু আমি এখানে ব্যবহার করলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলমোস্ট মাখানো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একে এরপরে কিন্তু আমাদের এক পাশে আমাদের রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে মাখানো। এরপরে আমি গ্যাসে কড়াইতে আমি এখানে সাদা তেল নিয়েছি। তেলটা আমি গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একটা একটা করে সেই মাখানো আলুগুলোকে আমি এখানে ছেড়ে দেব। এইটা খুব ধৈর্য সহকারে করতে হবে, কারণ এখানে একটা একটা করে আলুগুলোকে কিন্তু ছাড়তে হবে। একসঙ্গে অনেকগুলো দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা কিন্তু ফ্রাই করতে অসুবিধা হবে। আপনাদের হাতে কম সময় থাকলে আপনারা খুব চটজলদি এই নাস্তাটা কিন্তু তৈরি করতে পারবেন। এখানে কিন্তু বেশি কোনো উপকরণও প্রয়োজন হয় না। খুব অল্প উপকরণে এই রকম একটা চটজলদি নাস্তা খুব সহজে বানানো যায়। দেখুন বন্ধুরা, একটার গায়ে যাতে একটা না লেগে থাকে সেই জন্য আমি খুন্তি দিয়ে ছাড়ার একটু পর আমি এইভাবে তাদের আলাদা করে দিচ্ছি। যেগুলো যদি বাই চান্সে একটার সঙ্গে একটা লেগে আছে সেগুলোকে এইভাবে কিন্তু আলাদাও করা যায়। এগুলো এইভাবে সিঙ্গেল আকারে এইভাবে থাকলে এগুলোকে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। এইভাবে খুন্তিকে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে কিন্তু এগুলোকে ভাজতে হবে। কোনো মতে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে করা যাবে না, না হলে কিন্তু ঝলসে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একে এইভাবে কিন্তু একে ফ্রাই করতে হবে। দেখুন বন্ধুরা, হালকা কিন্তু লাল লাল হয়ে গেছে। এরপরে ছাঁকনিতে তেল ঝরিয়ে একে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশি কিন্তু লাল করা হয়নি, খুব হালকা একটা লাল কালার আসতে একে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। সেকেন্ড ব্যাচে বাকি যতগুলো আছে সবগুলো এইভাবে একটা করে আগের মতো ছেড়ে দেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একইভাবে কিন্তু মিডিয়ামে আছে।
কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করা যাবে না। দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে কিন্তু আমি ছেড়ে দিয়েছি। বাকি যতগুলো ছিল আমি সবগুলো এখানে কিন্তু আমি ছেড়ে দিয়েছি। একে এইভাবে খুন্তি দিয়ে আমি যেগুলো গায়ে গায়ে লেগে আছে সেইগুলোকে প্রথমে আলাদা করে দিলাম। তারপরে একে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটাও হালকা লাল হতে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর ছাঁকনিতে তেল ঝরিয়ে একে কিন্তু তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একে এরপরে সে আর একটা পাত্রে সে আগের মতো এখানে রেখে দেব। বন্ধুরা, এটা কিন্তু খুব কম সময়ে চটজলদি বানানো যায়। আপনারা এখানে বিকেলে কোথাও ঘুরে এসে আপনারা বাচ্চার জন্য কিংবা বড়দের জন্যও খুব কম উপকরণে চটজলদি বানিয়ে নিতে পারবেন। আর এটা খুব অল্প উপকরণে খুব সহজে বানানো যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।